ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম। শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে যারা উপোস করে বাবার মাথায় জল ঢালছেন তাদের বাবা মহাদেব মনস্কামনা পূরণ করবে। সেই জন্য সেই মনস্কামনা নিয়ে সবাই চলেছেন বাবার মাথায় জল ঢালার উপলক্ষে। আর এখন আমি আমাদের বাড়ির সামনে একটা ক্যাম্প বসছে, সেখানে একটু সাজানো হবে, তাই নারকেল পাতা নারকেল গাছের ডাক কেটে এইভাবে খেজুর ছড়ির মতন একটু বিউনি মতন করে নিয়ে খুব সুন্দর করে সাজানো হবে, তাই জন্য এইভাবে একটু তৈরি করে দিলাম। এবারে আমরা চলে যাচ্ছি, একটা সুন্দর একটা জিনিস আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এই শঙ্খটা হচ্ছে খুবই সুন্দর দেখতে, অসাধারণ অপূর্ব শঙ্খ। এটা কে দেখেছেন কমেন্টে জানিয়ে দিও। অসম্ভব সুন্দর একটি শাঁখ, বাজানোর ক্ষমতা বন্ধুরা এই শঙ্খটা আমার বাজানোর ক্ষমতা নেই, ওই জন্য যে আমি 4-5টা অপারেশন মানে সার্জারি হয়ে আছি, আর ওই জন্য এই শঙ্খটা আমি আর বাজাতে পারলাম না। অনেকটা চেষ্টা করেছিলাম, তবে টুই 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 করে একটু সাড়া হয়েছে, ওই জন্য সেই আওয়াজটা অফ করে দিয়ে যার শঙ্খ সেই ভাইয়া এই শঙ্খটা বাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে, আপনারা একটু শুনে নিন। দারুণ শঙ্খ বাজানো হয়ে গেছে। এবার আমরা কাটামারিতে চলে এসেছি। কাটামারি সুন্দরবন নদীতে জল তোলার জন্য। এখান থেকে জল তুলে নিয়ে জ্বালা বেড়ে ওখানে মন্দিরে, বাবা মহাদেবের মন্দিরে ঢালা হবে। সব কোনো যাত্রীরা সব চলে এসছে, আমরাও চলে এসছি। বন্ধুরা দেখুন, সবাই নদীতে নেমে জল তুলছে, এবং এই যে কাটামারির হাট, প্রচুর লাইন পড়ে গেছে, চতুর্দিকে লাইন পড়ে গেছে। এইটা 4 বুকো রাস্তা, চতুর্দিকে লাইন পড়ে গেছে। আর এখানে এই একটুখানি প্যান্ডেল মতন করেছে, সবাই হাঁকছে আর একটুখানি যে যেমন পারছে সাহায্য করছে। আমরা চলে যাচ্ছি এখন। সঙ্গে আমার মেয়ে আছে, মেয়ের 2টো ননদ আছে, আমি আছি, আমার জামাইরা আছে, অনেকেই আছে। সবাই মিলে চলে যাচ্ছি এখন নদীর ঘাটে জল তোলার জন্য। সুন্দরবন নদী সুন্দর করে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে একদম স্যানের ঘাটের মতন, জেটির মতন তৈরি করে দিয়েছেন। অসাধারণ, কারোর নদীতে নামার অসুবিধা হচ্ছে না। সুন্দর এখানে মানে সুন্দর পরিষেবা আছে। সুন্দরবন নদী দেখুন বন্ধুরা, সবাই এক সাইডে জাল দিয়ে চতুর্দিকে ঘিরে দিয়েছে। আর প্রচুর ভাটার টান, এখন প্রচুর ভাটার টানে যদি কেউ তলিয়ে চলে যায়, ওই জন্য জাল দিয়ে চতুর্দিকে ঘিরে দিয়েছে। এবং 4-5 জন দাদাভাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কারোর যদি অসুবিধা হয়ে যায় তারা সাহায্য করার জন্য। ওই দেখুন, ওই মাঝখানে একটা মাথার মতন দেখা যাচ্ছে, ওইখানে দাদাভাই আছে, ওপাশে আছে। ওই দিকে দেখুন বাঁশ দিয়ে আর মোটা জাল দিয়ে ঘেরা আছে। আর সবাই মিলে জল তুলছে এবং একে একে জল নিয়ে চলে যাচ্ছে সেই জালাবেড়িয়া মন্দিরে। পথে অনেক শিব
মন্দির আছে, সব জায়গায় জল ঢালতে ঢালতে যাওয়া হবে। কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। অসাধারণ দৃশ্য সুন্দরবনের। বন্ধুরা দেখুন, এই আমি হাত নাড়া দিলাম, এই আর জল মাথায় করে নিয়ে চলে আসছি। প্রচুর ভিড় হয়েছে, ওর মধ্যে ভালোভাবে আপনাদের দেখানো সম্ভব হয়নি, যতটুকু পেরেছি দেখিয়েছি। এই হাতে নাড়া দিলাম, এটাই আমি নদীতে নেমে চান করে জল তুলে নিয়ে চলে আসলাম। এবারে এইখানে একদম মানে নদীর কোলে একটা সুন্দর একটা মন্দির রয়েছে, বাবা মহাদেবের মন্দির। সেই মন্দিরে আমরা এখন জল ঢালবো। সবাই জল তুলে নিয়ে এখানে ঢালছে, ঢেলে তারপরে যাবে। একের পর এক রাস্তার মাঝখানে অনেক ক্যাম্প বসেছে, মন্দির আছে, অনেক জায়গাতে সবাই জল ঢালবে একের পর এক। এই আমরা মন্দিরে ঢুকে গেছি বন্ধুরা, দেখুন মন্দিরটা সুন্দর, অপরূপ সুন্দর একটা বাবা মহাদেবের মন্দির। আর ভিতরে লাইটিং আলো জ্বলছিল, ওই জন্য এরকম আলোটা হচ্ছিল। এই আমি জল ঢালছি। এখানে ছোট বড় সবাই জল ঢালছে। আমরাও অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি খালি পায়ে। এখানতে হেঁটে অনেকটা দূর যেতে হবে, 18 থেকে 20 কিলোমিটার রাস্তা। কেমন আছো? এই রাস্তা সবাই খালি পায়ে, রাস্তার উপরে ছোট ছোট খড় ভরে আছে, সেই খড় উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আর কিছু কিছু খয় পা গলেও পার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এত রৌদ্র আজকের সোমবারে। আর সেই অবস্থায় সবাই চলেছে বাবার নাম মুখে নিয়ে নাচতে নাচতে। বন্ধুরা আমি একটু সামন ভাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমরা সবাই যাচ্ছি এবং সামনে প্রচুর লোক যাচ্ছে দলে দলে, আমরাও চলেছি। আর দেখুন সবাই যাচ্ছে দেখুন, আর রাস্তায় গাছপালা, সবাই বাবার নাম মুখে নিয়ে চলেছে, খুবই ভালো লাগছে। সামনে একটা ক্যাম্প, সবাইকে এই সব খাবার দিচ্ছে দেখুন। এরকম ক্যাম্প এই রাস্তায় অনেক জায়গায় রয়েছে। কেউ লজেজ দিয়েছে, কেউ আপেল দিয়েছে, কেউ লেবু দিয়েছে, কেউ জল দিয়েছে, কেউ মিষ্টি দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। কেউ খিচুড়ি খাওয়াচ্ছে, সব কিছু, জলের বোতল, পেয়ারা, যে যেমন পাচ্ছে, যার যেমন সামর্থ্য সে তেমন নিয়ে অল্প কিছু দেখিয়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা দিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
হর হর বিশেশ্বর বাবা মহাদেব বোম বোম বোম।